অন হচ্ছে প্রথম কাজই হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই লাগানো বোঝা গেল আচ্ছা দেখি আগে অন হচ্ছে না কি কি হয়েছে এখানে এই হিটটা তোলা হয়েছে বটে বাট এতে হিট দেওয়া হয়নি কারণ এর উপরে যে হিট ইয়ে থাকে না বলেন হিটের একটা বম্ব থাকে না থার্মাল তো হিট ওটা এখানে এখনো আছে মানে এটা তোলা হয়নি হিট দিলে কালো হয়ে যাবে এখানে শুধু এটা তোলা হয়েছে কিন্তু তোলা হয়েছে কেন এখানে দেখো এখানে একটা কোনো কম্পোনেন্ট ছিল দেখে বোঝা যাচ্ছে কি কি ছিল বলে বলুন ক্যাপাসিটর ডায়োড হতে পারে ডায়োড এত বড় ক্যাপাসিটর হলে একটু দূরত্ব বাড়তো যত হিসেবে চওড়া দেখাচ্ছে ওটা ক্যাপটা ডায়োড ছিল ছোট টিভিএস ডায়োড আচ্ছা এগুলো তো ফিলিংস গুলো আনতে হবে তো না সাইজ দেখে মানে অনুষঙ্গিক দিকে বুঝতে হবে তো প্যারালালে আছে তাই না প্যারালালে ডায়োড আর ক্যাপাসিটর ছাড়া আর কি থাকে তাহলে ডায়োড আর ক্যাপাসিটরের সঙ্গে কম্পেয়ার করো কয়েল দিয়ে তো আর ওখানে এরকম ছিল আচ্ছা এখানে কি ছিল আমি হচ্ছে এখানে কি একটা 3S এর বোর্ড দিয়েছি 3 হ্যাঁ ওই মডেলে আলাদা আচ্ছা ওটা আমরা দিকে দেখে দিচ্ছি এখানে দেখো একটা কয়েল ভাঙা আছে দেখতে পাচ্ছ এই যে এই একটু ভাঙার জন্য খুব একটা কিছু হবে না লাইট আইসি হল লাইটের জন্য বুস্ট কয়েল হলে সমস্যা হতে পারে কিন্তু বাক কয়েল এখানে লাইন জোড়া আছে মানে ঠিক আছে চলে যাবে পাশেরটা অডিও আচ্ছা এরপরে আগে চোখ দিয়ে টেস্ট করবে কি কি প্রবলেম কোন কোন মিস্ত্রিতে কি প্রবলেম হয়েছে এখানে দেখো সেন্সর নেই দেখতে পাচ্ছ উপরে বেরিয়ে চলে গেছে কিতনি ये इधर কাছ থেকে নিলে রে ফেরিওয়ালা মিস্ত্রি কাছে দেওয়া ছিল আচ্ছা এই বছর তিনেকের মোবাইল অনেক কিছু খোলা ছিল এই সেটা কিন্তু পাওয়ার আইসি তুলে রিভলভ করেছে এই সেটা নেটওয়ার্ক আইসি তুলে রিভলভ করা দেখা যাচ্ছে ডব্লিউডি এর আমি ওগুলো বাদ দিলাম এই সেটা পাওয়ার আইসি দেখো দিকের পুরো পুরো বক্স হ্যাঁ হ্যাঁ এখানে কি পেস্টে চাপ এই দেখো রাউন্ড দিতে হচ্ছে আমার তো মনে হয় প্রথমে এর পাওয়ার আইসি কে বিশ্বাস করা যাবে কিছু বসাতে পেরেছে কিনা পাওয়ার আইসি তুলে রিফ্রেশ করে রিভলভ করে বসাতে হবে তারপরে আবার টেস্ট করতে হবে তার আগে টেস্ট করলে পাওয়ার আইসি ঠিক না থাকে তো ভুলভাল তো হবেই ফ্রেশ মোবাইল লাগবে আচ্ছা চলো আগে আমরা দেখি তো শর্টকাট দেখাতে পারে কোনো বল টু বল টাচ না হলে নো রেসপন্স এইজন্য মিস্ত্রি ট্রেনিং করেছে এগুলো বিশ্বাস করা যাবে দেখো মানে ছোট কাজ সে করে মিস্ত্রি দিছিল হিসাব হচ্ছে ফেরিওয়ালা সে চুপ করো এখানে একটা ক্যাপাসিটর ছিল তুলে দেওয়া আছে ঠিক আছে এখন কেন ক্যাপাসিটর তুলে দেওয়া আছে এগুলোকে ফিলিংস নিতে হবে শর্ট হলে একমাত্র মিস্ত্রির ক্যাপাসিটর সহ ঘোরাতে থাকে স্যার আমি দেখি কি বলতে চাই মোবাইলটা এসআই কে দিয়ে দেখো তো কোন নেই এর নিচে কিছু নিচে এটা হচ্ছে অন অফ কি এটা অন অফ কি অবস্থা কি দেখি 23 22 ছেড়ে দিন স্যার না ধরে রাখতে হবে ছেড়ে দিলে হবে কিছুক্ষণ ধরে 30 অবধি উঠছে 30 অবধি উঠছে ছেড়ে দিলাম 0 এগুলো চান্স রয়েছে শর্ট হয়ে যাবে কোথায় শর্ট হওয়া সেকেন্ডারি লাইনে তো শর্ট হয়নি ফার্স্ট লাইনে তো শর্ট হয়নি ফার্স্ট লাইনে যদি শর্ট হতো ব্যাটারি লাগানোর সঙ্গে সঙ্গে এম্পিয়ার দিত সেকেন্ডারি লাইনে যদি শর্ট হতো অন অফ সুইচ কাজ করতো না করতো ভিপিএস লাইন শর্ট হলে অন অফ সুইচ কাজ করতো না করতোই না তাহলে ভিপিএস লাইন আর ফার্স্ট লাইন শর্ট হয়ে তাহলে বাজলো আদার্স থার্ড লাইন বাজলো তাহলে থার্ড লাইন মানে কি জানো সবই কি ভিপিএস আর ভিভ্যাট বাদে আর বাকি সবই থার্ড লাইন এর মধ্যে কোথাও না কোথাও শর্ট হয়েছে সেন্টারে দেখে শুনে কি মনে হচ্ছে কোথায় হওয়ার চান্স পাওয়ার আইসি মধ্যে তাই না চলো পাওয়ার আইসি কে খুললাম এর মধ্যে পাওয়ার আইসি নাম্বারটা দেখা যাচ্ছে নাকি না স্যার তোমরা জানো না এর মধ্যে কত পাওয়ার আইসি আছে আমি বলে দিচ্ছি বলো হ্যাঁ স্যার আরো বলার চেষ্টা করে দেখো বলতে থাকো এটা হচ্ছে যত সম্ভব 8932 Realme 2 A5s Realme Xeon এই সবগুলো একই হয়
A5s না A5 Oppo A5 Realme 2 Oppo A3s 8952 আর Realme C1 হ্যাঁ 8952 8952 হয়নি গুগলে দেখে নাও এটা তোমার থেকে এক বাড়াও 632 632 হয়নি 53 8952 PM 8953 চলে এবার সরাচ্ছি হ্যাঁ স্যার একদম PM 8953 হয়েছে কাছাকাছি গেছিলাম মডেল দিয়ে গুগল সার্চ করে মডেল দিয়ে সার্চ করে শোনা যেত আচ্ছা এবারে বলো এবারে এই যে আইসিটা এই আইসিটা কি আইসি বলো এই যে ফিলিংস গুলো এগুলো আনসার করবে তোমরা তাহলে আমাদের কি হতে পারে বলো আরে আন্দাজ করে বলো না যারা অন্তত বলবে তারা বুঝবে যে এই সেটের ক্ষেত্রে এই বলেছিল হয়নি একের জন্য তাহলে কোনটা স্যার পিএমআই মনে থেকে যাবে এটা তো লাইন এক্সি কোথায় লাইন এই আইসিটার নাম্বার বলো PMI কি হতে পারে বলো কারণ আছে প্রত্যেকটা বলারও কারণ আছে যেটা ভেঙে গেছে চার্জিং আছে ডিসি টু ডিসি আছে এটা পেলাম তাহলে এটা কি হবে ডিসি টু ডিসি ডিসি হবে চার্জিং আছে চার্জিং আইসি স্যার পিএমআই 632 আচ্ছা আর কে কি বলবে এম 660 660 660 এর কথা বলি যদি একটা আইসি 660 থাকে তাহলে অপরটা 660 হবে হবে একটা এল হবে আর একটা বিনা এল হবে তুমি বলে বিএম 8953 দেখেছো এখানে 660 হওয়ার চান্স নেই ওটা যদি বিএম 660 এল দেখতাম বা 660 দেখলে এটাও 660 হওয়ার চান্স PM 602 এই দুই জোড়া যখনই থাকবে একটা থাকবে বিএম 660 আর একটা 660 এল যদি ওখানে দেখতাম পিএম 660 এল তাহলে বলতাম এটা 660 ই আছে কিংবা ওখানে যদি পিএম 660 দেখতাম তাহলে বলতাম এটা 660 এল আছে কনফার্ম এই দুটো জোড়া এই দুটি নষ্ট হবে এখন এখানে কি আছে তার কারণ আছে তোমাদেরকে বলেছিলাম পিএমআই 632 যেহেতু কোয়েলকমের তো 63 71 পি তো হবে না বল আইসি এটা তো বিকিউআইসি এর চান্স নেই পিন আইসি তো না তাহলে কোয়েলকমেরই আইসি হবে 8952 89 পিএমআই 8952 যদি বলো তাহলে পিএমআই 8952 পাশে কটা কয়েল থাকে মনে নেই দেখো ডিজাইন করে দেখিছি তোমাদের খাতা খুলে দেখো খাতা খুলে খোলো তোমরা কটা থাকে চারটে থাকে একটা লাইটের জন্য একটা গ্রাফিক্সের একটা লাইটের জন্য একটা ভিপিএস এর জন্য আর দুটো গ্রাফিক্সের তৈরি করা থাকে মনে আছে এখানে ডিজাইন করে দেখেছিলাম নব দুটো ওখানে থাকে নব আইসি মনে নেই হ্যালো বলো না একটা দুটো কোন বিষয় কথা বলবো কি স্যারের দিকে ফোকাস আচ্ছা রাত্রে আমাকে ফোন করো আমি তো খাতাটা দিয়ে তো দেখিয়েছিলাম প্রোডাক্টটা করা আছে না মোবাইল না ওই যেটা কোন চাকরি পাইলে দেখিয়েছিলাম আমি আচ্ছা পিএমআই 8952 হওয়ার চান্স থাকতে পারতো কিন্তু পিএমআই 8952 হতে গেলে চারটে কয়েল হয় এখানে দুটো কয়েল আছে একমাত্র এটা পিএমআই 632 ছাড়া কিছু হয় বাস আরেকটা প্রত্যেকটা আমি কিন্তু তোমাদের আন্দাজ করে করে বলেছি মুখস্থ এটা গল্প না প্রত্যেকটা লজিক আছে কেন এটা তার একটা কারণ দেখে বলছি যেন পরেরবার ভুলে না যায় এমনি মনে হলো বলে দিলাম একটা 10টার মধ্যে দুটো 5টা কেটে গেল এরকম কিছু হবে না আমার সাথে কিন্তু ডায়োডই হতে হতো তাই তো ডায়োডই ছিল ওই ডায়োডই ছিল কোনটা যেটা ভাঙা যায় তাহলে এটা তো ডায়োডই থাকবে এটা ভিপিএস লাইন ও আচ্ছা আমি ওটা দেখে কিন্তু ডায়োডের কথা বলিনি এমনি দেখে এই সাইজ দেখে বলে দিচ্ছি ওটা ডায়োড কনফার্ম একটু ব্রেন একটু ঘুমাতে হবে একটু না ঘুমালে হবে সারাদিন লোকে
চার্জটা PMI করছে 630 সারাদিন মাঠে কাজ করে 300 টাকা থেকে 500 টাকা একেবারে ঘেমে কাদা জলে কি অবস্থা এক জায়গায় বসে একটুখানি চুক্তিতে 1000 1500 ইনকাম করবে তা ব্রেন না কামালে হবে সে মাস কয়েক দোকান চালাতে আমার অনেকটা অভিজ্ঞতা হয়ে যাবে। দোকান না করলে না বুঝতে বলিনি বলছি ব্রেন একটু ঘামাতে হবে এটাই বলছি তাহলে পিএমআই 632 দেখা যাচ্ছে যাই হোক এই মোবাইলে ভিপিএস লাইন কনফার্ম শর্ট করি অনলাইনে গেছে নিশ্চয়ই। শর্ট হলে অন অফ সুইচ কাজ করতো সিম্পল ব্যাপার এইসব জায়গায় মাপার আমার দরকার নেই। আমি থার্ড লাইন চেক করব থার্ড লাইন চেক করব মানে থার্ড লাইন কোথায় কোথায় যদি চেক করব বলি তাহলে অনেক জায়গা আছে এবার এই জায়গায় সেই ভোল্টেজ ইনপুট আউটপুটের বিষয়টা কাজে লাগবে কিছু না আমরা ফটাফট যত সম্ভব চেক করে নেওয়ার চেষ্টা করি স্যার বলছিলাম যে কোনো মানে ফোনের ক্ষেত্রে যদি ভিপিএস লাইন শর্ট থাকে তাহলে কি পাওয়ার কাজ করবে না? করবে কি করে চান্স কি করে আছে তুমি বলো যে এই কারণে চান্স আছে ভিপিএস লাইন না থাকলে তো ভোল্টেজ যাবেই না পাওয়ার আছে পর্যন্ত বা অন্য কোথাও তো যাচ্ছেই না পাওয়ার আছে পাশে পাওয়ার আছে কেন যাবে বলো ভিপিএস লাইনের ডিজাইন আবার দেখতে পাচ্ছ ডিসি টু ডিসি থেকে লাইন বের হচ্ছে। ভিপিএস মানে এখান থেকে যদি এই লাইন শর্ট হয় তার মানে এখানে লাইন ভোল্টেজ নেই ভোল্টেজ না থাকলে এদিকে কি করে কাজ করবে ভোল্টেজ না থাকলে কোনো কাজ এখানে কোনো ভোল্ট এখানে শর্ট হয়ে গেছে মানে ভোল্টেজ নেই ভোল্টেজ না থাকলে কি ভোল্টেজ না গেলে কাজটা করবে কি করে আমি বলে দিচ্ছি তাই মুখস্থ হচ্ছে এটা না কারণ সহ যদি না মুখস্থ করতে পারি তাহলে মনেও থাকবে এখন মনে হবে ও আচ্ছা হ্যাঁ ঠিক আছে এখন 2-4 দিন পরে যাবে ও সে আর মনে নেই কারণ তো বুঝতে পারছি এই কারণে এটা হচ্ছে না অন হওয়ার পর ভোল্ট হলে দিয়ে দাও না। আচ্ছা ফটাফট যত সম্ভব জায়গাগুলো চেক করি নেটওয়ার্ক সেকশন তোমরা কিছু লাইন মুখস্থ হয়েছে না পাওয়ার সুইচ কাজ হচ্ছে তো ঠান্ডা দিতে হবে। কিছু লাইন মুখস্থ হয়েছে তো তোমাদের যেমন নেটওয়ার্ক সেকশনে 1.8 ভোল্টেজ থাকে 1 ভোল্ট ভিপিএ ভোল্টেজ থাকে থাকে না WDR এর মধ্যে 1.8 অন ভোল্টেজ থাকে এগুলো ফটাফট এগুলো থার্ড লাইন তো এগুলো তো ভিপিএ ডিবেট নেই আমরা ভিপিএ চেক করছি তাহলে এইখানে এইটা যদি এটা WPA 29 ভোল্ট কি আছে স্যার ক্যামেরা দেখান স্যার এটা কি আইসি হতো নেটওয়ার্ক আইসি দেখো এটা কি আইসি সুজি আইসি চার কোনা না আরে ভাই গুড 4G এর মধ্যে আছে 4G এর মধ্যে আছে লম্বা এর মধ্যে আছে 4G ধারে গেলে আমরা 1.8 এর এটা চেক করতে পারতাম তবু 1.8 এখানেও থাকে না কোথায় থাকে বল 5 আর 6 নম্বর পিন হ্যাঁ 5 আর 6 নম্বর পিন 5 আর 6 কি বল 4G 9 এর মধ্যে 7 নম্বর 7 8 9 7 9 10 এই যে থাকে 11 9 10 নম্বর ভিপিএস থাকে ভিপিএস 8 নম্বর বাদ দিয়ে 7 নম্বরে 1.8 থাকে 1.8 এর শর্ট হচ্ছে কিনা দেখো 1 2 3 4 5 6 7 7 নম্বরে 1.8 1 2 3 4 5 6 7 শর্ট হয়েছে না স্যার শর্ট হয়েছে এই গ্রাউন্ডে চললাম এই গ্রাউন্ড তো শর্ট হয়েছে চলো একটা লাইন আমরা চেক করে বলে দিচ্ছি এর আমরা 1.8 চেক করতে পারি এই ক্যাপাসিটরের দিকে এর 1.8 থাকে দেখা যাচ্ছে এইটার একটা 1.8 একটা অন ভোল্টেজ দরকার না আর বাইরে আচ্ছা তাহলে কোথায় থাকতে পারে এখানে দেখতে কোনো ক্যাপাসিটর নেই এই সাইডে ক্যাপাসিটর নেই এই সাইডে দাও কত তাহলে এই ক্যাপাসিটর গুলোর মধ্যেই হবে কোথায় আছে পরে বলবো এই ক্যাপাসিটর গুলো তো শর্ট শর্ট আছে কিনা দেখলেই হবে এদিকে গ্রাউন্ড এই দেখো এই শর্টে পকড়া গেছে ওটাই কি করে শর্ট হবে ওই লাইনটা তো পুরো শর্ট না না একবার বিট করছে বিট কন্ট্রোল করে থেমে যাচ্ছে এটা হচ্ছে কয়েল হবে সাদা আর ক্যাপাসিটর না ক্যাপাসিটর এইগুলো স্যার ক্লিন করে দেওয়া হবে না হ্যাঁ আরে বিট করা মানে এই যে পি করছে এই যে ক্যাপাসিটর আর এটা কি করে পি করছে দেখো তো করছে টাচ হয়েছে সেটা জানান দিয়েছে
এক সাইড ক্লিক করছে না মানে আরেক সাইড দেখে ওর দরকার নেই, এক সাইড তো করছে না। তাক চলো ওদিকে হলো সবসময় খুঁজতে জং ধরে গেছে কোথায় খোঁজা না খোঁজা সময় কেন বলছি বলো তো পাওয়ার আসির অবস্থায় ওদের দিকে কি রকম এবার হয়েছিল দেখেছিল আমরা এসিটা রিভলভ করে বসাতে হবে। টেস্টেড হয়তো ছিল। এগুলো ভিপিএস লাইন এগুলো হচ্ছে এগুলো মনে আছে তো এগুলো হচ্ছে ভিপিএস লাইন লাইন শর্ট হয়ে এভাবে আমরা চেক করতে হবে। আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখি সিপিইউ তুলে নিবা। চলো আমরা তাহলে একটা কাজ করি এবারে এখান থেকে কিছু ছিল এটা দাঁড়াচ্ছে না দাঁড়াচ্ছে না একটু উপরে তো এটাও সেম মনে হচ্ছে এখানে শুধু কিছু একটা ছিল তা না এখান থেকে তো উঠে গেছে লাইনটা হ্যাঁ আর এইখানে দেখো কিছু একটা ছিল এখানে দেখো পয়েন্ট দুটো আছে বটে কানেকশন কেটে যায়নি আর এখানে দেখো কানেকশন পুরো কেটে গেছে তাহলে এই লাইনটা যখন টাচ হয়েছিল তারপর ওই লাইনটাতে কোথার সাথে কিছু ছিল তো লাইনটা তো ব্রেক হয়ে গেছে দেখতে হবে ওই লাইনটার অবস্থা কি লাইন কেন ওর জন্য অন হচ্ছে না কি সেটা আগে দেখি কি বের করবো এটা হচ্ছে Oppo A5 Oppo A3s Realme Xeon Realme 2 তবে এর মধ্যে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে যেহেতু Realme 2 আর Oppo A5 হওয়ার চাপ A3s এর মধ্যে ফিঙ্গারপ্রিন্ট হয় না আর হচ্ছে Xeon এর মধ্যে ফিঙ্গারপ্রিন্ট হয় তার মানে এটা হচ্ছে আমরা Realme 2 এর মধ্যেই ঢুকলাম কি ঢুকবো কোথায় ঢুকবো বলো কোথায় স্মার্টফোন Realme Xiaomi কেন Realme এর মধ্যে ঢুকবো কোথায় কি মানে ওই মডেলের মধ্যে ঢুকবো সে পর্যন্ত তো ঠিক আছে গিয়ে কোথায় কি কাজ করবো পরে আসলে দেখা যেতে পারে ঠিক আছে কোথায় কোনটা ঢুকবো বল স্মার্টফোন তো মানে ওখানে কি কম্পোনেন্ট ছিল হার্ডওয়্যারের সাথে ঢুকুন হার্ডওয়্যারে অন অফে ঢুকুন হার্ডওয়্যারটাতে অন অফ সিমেটিক তো আছে কিন্তু লাইনটা কি লাইন আমরা জানতে পারবো বিট ম্যাপ দেখে আমরা ফটো করে আরো সহজ মানে বেশি তাড়াতাড়ি আমরা এসইউ দুইটা যাচ্ছে সাব বোর্ড মেইন বোর্ড তো নেই তো না থাক নাথিং নো প্রবলেম ডায়াড ভ্যালু হার্ডওয়্যার সলিউশন সিমেটিক যেহেতু রয়েছে মানে আমাদের ও শুধু লেআউট আছে আচ্ছা ঠিক আছে দেখো এই যখন প্রবলেম যদি পড়ো তাহলে Xeon এ আমরা দেখি Realme Xeon এর মাদারবোর্ড আছে হ্যাঁ স্মার্ট বোর্ড আছে দেখো বোর্ডে আছে ওতে শুধু ফিঙ্গারপ্রিন্ট নেই এই জায়গা এইতে উঠে গেছে কি এটা এই সেই ওই জায়গাটা তোমরা বলছিলে ক্যাপাসিটর আমি বলছিলাম ডায়োড আর চার্জার দেখো ডায়োড না ক্যাপাসিটর যদি তুলে এখানে এনে রাখো তাহলে দেখো তো এই জায়গাটা কাছাকাছি হয়ে যাচ্ছে না এই জায়গাটা একটু তুলে দেওয়া দরকার ছিল চওড়া হিসেবে এই মাপগুলো একটু বুঝতে হবে আচ্ছা এই জায়গা থেকে উপরে গেছে আমরা স্মার্ট বোর্ড এই লাইনটা কেন কোথা থেকে কি হয়েছে দেখি এখান থেকে এ পর্যন্ত তো এসেছে আর এখান থেকে গেছিল কত যাচ্ছিল এটা থার্মাল লাইন থার্মাল বা আইডি যে কোনো একটা দেখি কি লাইন 00 আননোন যাচ্ছে আচ্ছা ঠিক আছে থার্মাল বা আইডি লাইন দেখো তো কোন এনটিসি তার মানে থার্মাল লাইন দেখা যাচ্ছে থার্মাল লাইন কাটা আছে এখন এই উপরে গেছে কিছু যায় আসে না এখানে 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 জুড়তে হবে বুঝলেন তো
থার্মাল লাইনে স্পেশাল আছে। তাহলে এখান থেকে আমরা একটা জাম্পার নেব, তাই তো? আর দেখো এখান থেকে একটা জাম্পার নেব, নিয়ে কোথায় এই টেস্ট পয়েন্টে, বুঝতে পারছো? লাইনটা তো কেটেছে এখানে দেখো, লাইন কেটে গেছে ওখান থেকে। লাইন এখান থেকে যে এখান থেকে এখানে এই যে এখানে টাচ হয়ে থাকলো তো না, লাইনটা জুড়ে থাকতো, ডাউট যায় যাক কিছু যায় আসে না। একটু লাইনটা তো কেটে গেছে, কানেকশন মনে হয় আছে একটু কানেকশন। উপরে গেছে, ওইটাতে স্ক্র্যাচ হলো একটু মনে হচ্ছে কানেকশন আছে, করা যাবে। এই জায়গাটায় যে কানেকশন আছে, তো এই জায়গাটা কি ওই নিচের সঙ্গে টাচ হয়েছে তার কি গ্যারান্টি? এখানে এসে এই যে কেটে গেছে, এখন এখান দিয়ে যে এখানে টাচ হলে যে এখানে ওই লাইনে যাবে তার কি গ্যারান্টি আছে? তাহলে আমি এখান থেকে লাইন দেবো, তাহলে নিয়ে এখানে দেবো, কোনো সন্দেহ থাকবে না। হয়তো এইটুকু প্রবলেম, আর এইটুকু প্রবলেম হলে এই টিনটা বা কেন তুলেছে? টিন কাটতে যেয়ে হয়তো উঠে গেছে। হ্যাঁ, টিন কাট থেকেই তুলেছে, এটাই তো ব্যাপার। টিন কাট থেকেই তুলেছে, অন্য কোনো সমস্যা কিছু না, হয়তো নেটওয়ার্কের প্রবলেম ছিল, আমি বলছি। হ্যাঁ, কেন বলতো? নেটওয়ার্কের প্রবলেম অন ছিল, এই হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম। তোলা আছে। এবার এই দেখছি অন হচ্ছে না, ভাই নিয়ে যা ভাই, এরকম চান্স আছে। এরকম যেমন স্যার ফোন যদি সেরকম হয়ে থাকে তাহলে এই জাম্পারের প্রবলেম হয়ে যাবে সলভ, আর যদি সলভ না হয় তাহলে আগে আমাদের সমস্যা হচ্ছে পাওয়ার এসে যদি হিট না করতো তাহলে এত ঝামেলা হতো। জয়েন্ট হয়ে যাচ্ছে ওখানে সব করে দিলে। কাস্টমার ফোনই নিয়ে যায়, কিন্তু দোকান থেকে ফোন নিয়ে আসে না, এরকম একটা ফোন এসেছে, দিয়ে তোমার কাছে কাস্টমারকে তুমি কথাটা বলি, তাকে তুমি ফোনটা নেটওয়ার্কের প্রবলেম হয়েছে, ফোনে মাথা উঠে একটা ভবিষ্যৎ তো দেখো, পাস কোন টেস্ট হয় মাঝখানে আচ্ছা, আগে আমরা এই জায়গাটা দিব। এই একটা ছোট কম্পোনেন্ট না থাকার কারণে অনেক কিছু করে পুরো মোবাইলটা অন হবে। এগুলো কিন্তু মোস্টলি মাইন্ড রাখতে হবে। মাঝখানে একটা একদম ব্যাটারির ধারে মাঝখানে একটা যে আর রেজিস্টার তো দেখাই যাচ্ছে, আমাদের এই জায়গা থেকে দিতে হবে মাল মিডিল এটা, তাই না? এটা এটা ঠিক আছে, আমরা আগে এই জায়গাটা দিই। দেখতে পাচ্ছি না। রিল্যাক্স করতে হবে আমাদের কাছে। আইন লাগি তো না থ্যাংক ইউ। যদি এই প্রবলেম সলভ না হয় তাহলে তো আমাদের পাওয়ার তুলতেই হবে। হ্যাঁ এই প্রবলেম না হওয়ার চান্স, কেননা তিন কেন কাটার আগে তো ভালোই ছিল নিশ্চয়ই। হার্ড লাইন আমাদের শর্ট তুলতে হবে।
দেখো তো কি হচ্ছে একই এক। কত 30 না মনে হচ্ছে পাওয়া নাই করতে হবে 30 পাওয়ার আইসিটা কত টাইম দিয়েছে কি দিয়েছে এবারে দুটো বল বাজে হিট দিয়ে মনে হয় উপর থেকে চাপ দিয়েছে ক্যাচ আপ করে বেরিয়ে গেছে চলো পাওয়ার আইসিটা তোলা যাবে ক্যামেরা ওই আইসিটা তুলতে হবে তোলার পরে আইসিটা বসিয়ে তারপর দেখতে হবে এই জঙ্গলের মধ্যে ঢুকে আছে সিপিইউ থার্ড লাইনে আর অন্য কোনো জায়গায় শর্ট করতে পারে আইসিটা তুলে শর্ট দেখি আগে দাঁড়া আমরা তোলার আগে শর্ট আগে কিছুটা চেক করি তাহলে আইসি তুলে যদি শর্ট না থাকে তাহলে আরো বেশি বেটার হবে ডিগ্রি অর্ডারটা দাও এটা একটু চেক করতে হবে দেখি এই একটা ক্যাপাসিটর দেখতে হচ্ছে বিপ করছে তো সিপিইউ লাইন দিও তো হয়ে যাবে ওইটা তো এরকম প্রবলেম হলো কি করে আমি সব এই লাইন দেখো সব সিপিইউর মধ্যে গেছে ঠিক আছে এখন পাওয়ার আইসিটা ধরতে এই এতটা ঘাটাঘাটি করেছে পাওয়ার আইসি তুলে সিপিইউ দিকে দেখো জং ধরে আছে দেখা যাচ্ছে তুলি তো দেখি কি অবস্থা হবে ফেরোজ থাকলে ঝামেলা হচ্ছে ওয়াটার ডিভাইস নয় তো তোমার সেটআপে মায়া করে কাজ করছিল বলে এরকম করেছি তোমরা কিন্তু কাস্টমারের করো এগুলো সরকারি করেন না এদিকে তো সেটাই করেই কিন্তু জং টং ধরে কোথাও একটা শর্ট করে দিতে না এই লাইন যাচ্ছে সিপিইউ তে একদম করছে মোটর বেসে সিপিইউ আর সিপিইউ আর এমএক্স কাজ করে এই লাইনগুলো যাচ্ছে সিপিইউ তে যা আপে পাওয়ার আছে গ্রাউন্ড এগুলো কোন জিনিসটা এই পয়েন্টগুলো দেখছেন এই পয়েন্টগুলো বিট করছে তো
এবার এই বাজুর দিকে ফলো করো কোথায় যাচ্ছে ভোল্টেজ যেটা দেখছি কারণ ভোল্টেজ দিতে কোথায় ভোল্টেজ দেখে দেখো সিরিজে যাচ্ছে না ভোল্টেজ দিলে 1.8 দিতে হবে যেখানে সেখানে ভিপিএস লাইন হলে ভোল্টেজ সাপ্লাই যেখানে সেখানে থার্ড লাইনে ভোল্টেজ সাপ্লাই করবে সিপি লাইন দিতে করতে হবে এবার তো এবার ধরো কোথায় যাচ্ছে এক তো পাওয়ার এসি থেকে বার হচ্ছে দিয়ে এই যে এইগুলো সব ক্লিক করছে না আচ্ছা যাচ্ছে কোথায় যাচ্ছে সিপিইউ এই তো সিপি ভোল্টেজ লাইন এই লাইনের মধ্যে আর কেউ নেই অন্য কোনো ক্যাপাসিটর হবে এই ক্যাপাসিটর গুলো ছাড়া আর সিপিইউ ছাড়া আর কে শর্ট হবে আর পাওয়ার আইসি শর্ট হতে পারে হ্যাঁ এই কয়েলটা তুলে একবার চেক করে এই কয়েলের এপারটা এর মধ্যে ঢুকেছে এই কয়েলের শোনো কয়েলটা ছোট হতে পারে না দুটোই কয়েল তো পাবে হ্যাঁ ভালো সিচুয়েশন হচ্ছে তাহলে বিট বাক্স কিভাবে কাজে নিচ্ছি বুঝতে পারছো কয়েলটা ছোট হতে পারে এটা তুলে দেখি ওটাতে তোলার পরেও যদি শর্ট দেখায় তাহলে সিপি শর্ট ছাড়া আর কি শর্ট এই ক্যাপাসিটর গুলো হতে পারে তবে এসব ক্যাপাসিটর শর্ট হয় সিপি ক্যাপাসিটর খুব কম রেয়ার ক্ষেত্রে শর্ট হয় কারণ সিপি খুব বেশি আপ ডাউন হয় ভোল্টেজও কম থাকে তবে এই যে এত হিট দিয়েছে তো হিট দিয়ে শর্ট করে দিয়েছে কিন্তু ভিতরে বল টোল করে এটা দিয়ে রিভলভ করতে পারবে আর যদি শর্ট করে দিন